ছোটবেলা থেকেই গরুর জিহ্বাটা আমার বরাবরই একটু বেশিই পছন্দ। বাবা যখন বাজারে যেত একটু আমি কানে কানে বলে দিতাম আমার জন্য কিন্তু 1-2 টুকরো গরুর জিহ্বা নিয়ে এসো। তো যাই হোক, আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তো সকালে প্রথমে আমি আমার নাস্তাটার জন্য একটা ডিম পোচ করে নিলাম আর রুটি রেডি করে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এয়ার কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। তো আজকের সকালবেলার নাস্তাটাই শুরু করলাম। প্রথমে নাস্তা দিয়ে 2টো রুটি নিয়েছি আর এখানে হচ্ছে একটা ডিম পোচ করে নিয়েছি। তো সকালবেলায় বাজারে গিয়ে আমার বর আজকে একটা হচ্ছে গরুর জিহ্বা নিয়ে এসেছে। তো বরাবরই এই গরুর জিহ্বাটা আমার খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে ছোটোবেলার কথাটা, তো আসলেই আমার আব্বু যখন হলো বাজারে যাইতো আমার যেগুলো যেগুলো পছন্দ সেগুলোই আমি তার কাছে বলে দিতাম যে আমার জন্য একটু নরম হাড়, তারপরে গরুর জিহ্বা, একটু কলিজা এগুলো নিয়ে আসতে বলতাম। তো যেই বলা সেই কাজ, আমার জন্য কিন্তু সেগুলোই নিয়ে আসতো। আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল এই গরুর জিহ্বা দেখে। তো যাই হোক, আমি প্রথমে গরুর জিহ্বাটাকে একটু গরম পানিতে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে আমি হচ্ছে এটাকে রান্না করতে চলে এসেছি। তো যাই হোক, পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নিয়ে এখানে আদা রসুন দিয়ে মশলা সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো বন্ধুরা, তোমরা তো অনেকেই জানো আসলে রান্নাটা সবাই পারে, জাস্ট আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এখানে আমি ময় মশলা সব কিছু দিয়ে দিয়েছি আর একটু হচ্ছে গরম মশলা বাটাও দিয়ে দিলাম, আবার গোটা গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। তো এই তো যেই বলা সেই কাজ। সকালবেলা থেকে আমি এটা পরিষ্কার করা আর কাটা থেকে আমার অনেক হচ্ছে টাইম চলে গিয়েছিল। তো যাই হোক, খুব তাড়াহুড়া লেগে গেছিলো রান্না করতে। তো এই তো আমি এটাকে রান্না করে নিচ্ছি। সকালবেলা কিন্তু দুপুরে রান্না করাটা নিয়ে একটু তাড়াহুড়াই লেগে যায়, আর যেহেতু আমি একা আমার সব কিছুই করতে হয় এই জন্য আমার পক্ষে আরও বেশি তাড়াহুড়া লেগে যায়। তো আমি এখানে সব ময় মশলাগুলো দিয়ে জিভার গোস্তগুলোকে এখানে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি কোনো পানি এখন পর্যন্ত দেইনি, এটার ভিতর থেকে যে পানিটা বের হয়েছে আমি সেটা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটার গা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। আমি সেই সময়ে অনেক সময় নিয়ে হচ্ছে মানে এটাকে ভুনা করে নিচ্ছিলাম আসলে যতক্ষণ না পর্যন্ত এর গা থেকে তেল বের হয়। তো যাই হোক, এই তো তেল বের হয়েছে। এখন এটাকে আমি হচ্ছে ঝোলের পানি দিব এবং সিদ্ধ হওয়ার পানি দিব। তো হচ্ছে যেহেতু এটা হচ্ছে মাথার গোস্ত, এটাকে হচ্ছে ভুনা ভুনা করে রান্না করতে হবে আর এটাতে হচ্ছে ঝোল না করলেই ভালো হয়। আমার কাছে আসলে ঝোল ভালো লাগে না, একটু ভুনা ভুনা করে নিলেই ভালো হয়। তো যাই হোক, আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এটার পানিটা শুকিয়ে এরকম হয়েছে। আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে এরকম করে নিয়েছি। তো মোটামুটি আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো তোমাদের কাছে এরকম গরু জিহ্বা খেতে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার কিন্তু এটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো এদিকে রান্না করতে করতে মেহমান চলে এসেছে বন্ধুরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।